খুলনায় ঘূর্ণিঝড় রেমালের কারণে ৩ উপজেলার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। সার্বিক পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। নির্বাচন স্থগিতের বিষয়ে কি তথ্য আছে আমাদের জানাবেন, আর ঘূর্ণিঝড়ে খুলনার ক্ষতিগ্রস্তদের জন্য প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কি? খুলনার ৩টি উপজেলাতে কিন্তু নির্বাচনের হওয়ার কথা ছিল, কিন্তু ঘূর্ণিঝড় রেমালের কারণে কিন্তু সেই নির্বাচন স্থগিত করা হয়েছে এবং সেই নির্বাচন যেহেতু ৩টি উপকূলীয় অঞ্চলই হচ্ছে গিয়ে আমাদের সেটা হচ্ছে যে ডুমুরিয়া, পাইকগাছা এবং কয়রা, এই ৩টি উপজেলা সাধারণত উপকূলীয় অঞ্চল, এবং এই উপকূলীয় অঞ্চলে ঝড়ের যে প্রভাবটা, সেই প্রভাবটা কিন্তু এই ৩টা উপজেলাতেই পড়ে, যার কারণে নির্বাচন কমিশন কিন্তু এই ৩টি উপজেলাকে নির্বাচন আপাতত স্থগিত করেছে এবং নির্বাচনের পরবর্তী যে নির্বাচনের ডেট দেওয়া হবে। এই অঞ্চলের যারা জনপ্রতিনিধি আছে তাদের সাথে আমি কথা বলেছিলাম, তারা বলেছে যে এই নির্বাচনের এই সিদ্ধান্তটা আসলে সঠিক হয়েছে, কারণ মানুষ যে অবস্থায় ঘর বাড়ি যে বিধ্বস্ত অবস্থায় রয়েছে, তাদের যে ভোটের সময়ে যে বিষয়টা থাকবে, ভোট দেওয়ার যে আগ্রহটা থাকবে, সেই আগ্রহটা কিন্তু তাদের থাকবে না, তার কারণে তারা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। আর আমি যদি বলি যে এই অঞ্চলে বিগত মানুষের যে ত্রাণের কথা যদি বলা হয়, সেটা হচ্ছে কি যে অনেকের সাথে আমরা কথা বলেছি, সেটা বিষয়টি জানিয়েছে যে আসলে এই অঞ্চলে মানুষের যে পরিমাণ ক্ষতি হয়েছে, সেই হিসেবে কিন্তু ত্রাণের সেই পর্যাপ্ত ব্যবস্থা এখন পর্যন্ত তারা পায়নি বলে তারা জানিয়েছেন। আর একটু খবর আমি জানিয়ে রাখি, যেহেতু সুন্দরবন হচ্ছে কি আমাদের এই অঞ্চলের ঝড়ের সবচাইতে বড় মানে বাধা হয়ে আমাদেরকে রক্ষা কবচ হিসেবে কাজ করে, সেই সুন্দরবনের একটি ক্ষতির কথা বলতে চাই। সেটা হচ্ছে যে খুলনায় কিন্তু 26টি হরিণ এবং 17টি হরিণ কিন্তু জীবিত এবং 26টি হরিণ কিন্তু মৃত অবস্থায় পাওয়া গিয়েছে, এবং আরো যে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু এখনো নিরূপণ করা যায়নি। তবে বন কর্মকর্তারা বলছেন যে আরো হয়তো ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। তবে আরেকটু বিষয় জানিয়ে রাখি যে এই অঞ্চলের মানুষ কিন্তু নিজ উদ্যোগে তারা কিন্তু বেড়িবাঁধ নির্মাণ করছে, এবং এই নির্মাণ কিন্তু সরকারি সহযোগিতায় না হলেও তারা নিজ উদ্যোগে করছে। আমার কাছে খুলনা থেকে সর্বশেষ খবর ছিল